হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরকে শেয়ার করব বলে। আর আমি এক ছোট্ট গ্রামের, আমি অমৃতা বলছি, উত্তর চব্বিশ পরগনা জেলার অমৃতা। তো সকাল সকাল নিয়ে চলে আসলাম রান্না। আর প্রথমেই রুটি করা থেকে শুরু করছি। রুটি আর আলু ভাজা করছি। আর হ্যাঁ, আগেই বলে দিই, আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার বন্ধু তো আছোই, তারা অবশ্যই লাইক কমেন্ট করবে। আর স্কিপ না করে দেখতে থাকো, আশা করি একটু হলেও ভালো লাগবে তোমাদের। আর দেখতেই পাচ্ছ, আমি ফুলকো ফুলকো রুটি করে নিলাম সকাল সকাল। আর এই শীতের সময় কি বলো তো, একটু চা আর যদি রুটি খাওয়া যায় না গরম গরম, সকাল সন্ধ্যা খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ, আমি গুড় দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। আর সকালে আমার জোন হয়েছিল, তো তার জন্য সে রুটি খাবে। আর সারা দিনটা আমি ঘুমিয়েই কাটালাম, জানো তো। আর আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, আর গলা তো একদমই ভেঙে গেছিলো। তো ওই জন্য আমি একটু গার্গিল করলাম, গরম জল একটু খেলাম, আর ওই গরম জলটা নিয়ে একটু গার্গিল করে নিলাম। তো তারপরে দেখো, আমি সন্ধ্যাবেলা আমি একটু চা বসিয়ে দিয়েছি। আর ভাবছি একটু গরম গরম চা খাবো, যদি কাশিটা একটু তো থামে। তো তার জন্য একটু মুড়ি মাখিয়ে আর একটু চাটা খেয়ে নেবো। আর ছেলে আর ছেলের বাবা একটু দোকানে গেছে। তো দেখো, আমি এবার একটু চাটা খেয়ে নিচ্ছি। আর আমি আজকের ভিডিওটা দিচ্ছি, পুরো 2 দিনের ভিডিও দিচ্ছি। আজকে সকালে রুটি করলাম তো দেখালাম। আর সারাটা দিন আমি ভিডিও শ্যুট করতে পারিনি, সারাটা দিনই শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিও শ্যুট করলাম। তো দেখো, সন্ধ্যাবেলা আমি চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি, সেই সময় আমার মা আর বাবা এসে হাজির। আর আমি তো আগের ভিডিওতে বলেছিলামই যে মা আজকে চলে যাচ্ছে, আবারও আসবে ডাক্তার দেখাতে। আর দেখো মা কী কী নিয়ে এসছে সেই সব বার করছে। মা আমার জন্য একটু থানকুনি পাতা এনেছে গাছ লাগাবো বলে, আর একটু দুধ এনেছে, পান এনেছে আমার জন্য, পুজো করবো বলেছিলাম, ফুল এনেছে, গাঁদা ফুল, কারণ গাঁদা ফুলের চাষ হয়। তো ওই জন্য আমি আবারও ওই সব গুছিয়ে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু চা করে দিতে। তো আবারও আমার হাজব্যান্ড চা করে দিল। আর আমি যে দুধ চা করেছিলাম সেটা আমি খেয়ে নিয়েছি। তো দেখো, তারপরে আমি একটু মুগের ডাল সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আর একটু ওই যে আলো চালের যে গুঁড়ো, ওই গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম। মাছের ঝোল রান্না করেছিলাম দুপুরে, তো সেটা একটু গরম করে মাকে দিয়ে দিলাম, দুটো খেয়ে নিল, কারণ অনেকক্ষণ বার হয়েছে তারা। তো তারপরে আমি একটু ওই যে মেখে নিলাম যে চালের গুঁড়ি দিয়ে আর মুগের ডাল দিয়ে, সেটাই আর কি পুলি বানিয়ে নিলাম, ওর মধ্যে মাখা সন্দেশ দিয়েছি, দিয়ে এই পুলিটা বানিয়ে নিয়ে আর কি পুলিটা ভেজে নেব। তো এইরকম পিঠেও খুব সুন্দর লাগে খেতে, তোমরাও খেয়ে দেখবে, খুব ভালো লাগে জানো তো। তো এরকম এইটা ভেজে নিয়ে আর এই ভাজা পুলি খেতে হবে, খুবই সুন্দর লাগে। আমি তো এইটা জানতাম না, আমার মা বাবাও খায়নি কোনো দিন। এইখানে এটা আমার শাশুড়ি একদিন শিখিয়েছিল, তাই সেই দেখে এখানে আমার মা বাবা খায়নি, তার জন্য আমি করে দিলাম যাতে খায়, কিন্তু শক্ত বলে আর খেলো না। তো দেখো, আমার এটা ভাজা রেডি হয়ে গেছে। আর বাবার জন্য কটা রুটি গড়িয়ে নেব এবার। মাকে বললাম একটু আটা মেখে দিতে, মা আটা মেখে দিয়েছে। তো তারপরে আমি রুটিগুলো করে নিচ্ছি। তো তারপর আমরা রুটি খেয়ে শুয়ে পড়বো। তো দেখো, সকাল হয়ে গেছে, আমিও ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, কারণ খুব সকাল সকাল আমি উঠি না। তো 2 দিন উঠেছিলাম বলে ঠান্ডা লেগে গেছিলো। তো আবারও মা এসছে, আমি একটু কাজ টাজ করতে হবে, যেহেতু আমার মা আবার ডাক্তারের কাছে যাবে। তো ওই জন্য সকাল সকাল উঠে ওটা তুলে, আর আমাদের দরজা তো নেই, গেট, তো ওই জন্য ওইগুলো চটের ওগুলো ফেলে রাখা হয়, নাই কুকুর টুকুর ঢুকবে তার জন্য। তো তারপরে আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা দেখো আসলো, মা হাঁটতে গেছিলো। মা তো আমার আগেও উঠেছে, উঠে একটু হাঁটতে গেছিলো। মা অভ্যাস আছে, সেটা প্রত্যেক দিনই সকালে বাড়িতেও উঠে হাঁটতে যাই, তো এখানেও হাঁটতে চলে গেছিলো। তো তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ,
সেটা আমি ভালোই বুঝতে পারছি, অবশ্য দেখতেও পারছি। তো অনেকের নাম আমি নিতেও পারছি না, বাট অল্প কিছু নাম নিয়ে নিচ্ছি। হ্যাপি হ্যাপি লাইফ টুম্পা, হ্যাপি লাইফ টুম্পা দিভাই ভালো ভালো কমেন্ট করে আমাকে। কাকলি দিভাই আছে, ববিতা দিভাই, মধুশ্রী দিভাই, তারপর আছে পায়েল লাইফস্টাইল, তারপরে তো আরোই আছে। হ্যাঁ, সত্যি কথা সবার নামই একদিন নেব আমি। তো একদিন একদিন করে নেব। কি বলো তো, সবসময় সবার নাম নেওয়া যায় না। আর সত্যি কথা ওর নামগুলো মনে থাকে না, এবার একটা জায়গায় লিখে রাখলে আবার হয়। তো একদিন আমি লিখে রেখে আমি নামগুলো বলবো। তো দেখো, তারপর মায়ের সাথে একটু গল্প আড্ডা করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ ট্রাশ করলাম। তো তারপরে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর জানো তো, যে সন্ধ্যাবেলা মা আসলো কালকে সন্ধ্যাবেলা, আমি তো বললাম যে দুধ এনেছে মা। তো একটা বোতলে করে দুধ এনেছিল, সেই দুধটা যেন আমি জাল দিতে ভুলে গেছিলাম। তো আজকে সকালে আমি জাল দিলাম। তো নষ্ট হয়নি, আমি তো ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে। তো মা বলছে যে ওই রকম রাখে কেউ। আর জানো তো ওইখানেই পড়েছিল, গ্যাসের ওখানে, ভাগ্যিস বিড়ালে এসে খেয়ে যায়নি। তো তারপরে দেখো, স্নান করে এসে রান্না চাপিয়ে দিয়েছি, মা আবার খেয়ে ডাক্তারের কাছে যাবে, বাবা চলে যাবে বলছে। আর দেখো, আগের দিনে রুটি সব ছিল, তো রান্না বান্না করে দিলাম, খেয়ে নিচ্ছে বাবা আর মা খাচ্ছে, ছাদে বসে খাচ্ছে, খুব সুন্দর একটা মিষ্টি রোদ। তো রোদ্দুরে বসেই খাচ্ছে। ডাল করেছি, আর আমোদি মাছ ছিল, আমোদি মাছের চচ্চড়ি করেছিলাম। তো দেখো, আমার মা ডাক্তারের কাছে চলে গেছে আমার হাজব্যান্ডের সাথে, আর বাবা বলল যে বাড়িতে চলে যাবো। আমি বললাম থাক, একসাথে থাকো, মার সাথে যাবে। তো আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম। আর আমার হাজব্যান্ড একটু আজকে জাল টানতে গেছিলো, মানে মাছ ধরতে লোকেদের। তো তারাই মাছ দিয়েছিল, তো ওগুলো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে বাবাও ভাত খেয়ে নিয়েছিল। তো সন্ধ্যাবেলা সবাই এলো বাড়ি ফিরে, তো তারপরে সবাই মিলে খাওয়া হলো। তো মা খায়নি, ও এখন আবার সন্ধ্যাবেলা আবার রুটি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি রুটি করছি, আর আমার হাজব্যান্ডও চা করে মা বাবার দিল। তো আমি রুটিটা করে নিচ্ছি, রুটি করে একটু আলু ভেজে নেব, আর তারপর সবাইকে দিয়ে দেবো। আর যে মাছ কুটেছিলাম সেই মাছগুলো একটু ভেজে রাখছি। তো তারপরে একটু সবাই মিলে একটু গল্প আড্ডা করব বসে বসে। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসবো আবারও একটা ব্লগ নিয়ে, সবাই পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করছি, পাশে আছি। আর দেখো, আমি ফটো তুলতে বলেছিলাম আর ও করেছে ভিডিও। তো বাই বাই বন্ধুরা, টাটা।